এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, গত ঈদের চেয়ে এবার প্রাণহানি কম। যে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, আগামীতে ঈদ যাত্রা নিরাপদ করতে পাবলিক বাসে জিপিএস লাগানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে বলেও নির্দেশনা দেন সড়ক মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এদেশে চোখের সামনে জীবন্ত মানুষ ডুবে মারা যায়, বাসে ঘুমন্ত মানুষ যায় চিরঘুমে। এবারের ঈদযাত্রায় এমন অনেক ট্র্যাজেডির মৃত্যু হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদের আগে পরে 10 দিনে প্রাণ হারিয়েছেন 274 জন। তবে সরকারি হিসেবে এই সংখ্যা 170 বলে জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। তারপরও তিনি দাবি করেন, এবারের ঈদযাত্রা অন্য যে কোনো বারের চেয়ে স্বস্তিদায়ক ছিল। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত। নিহত নিয়ে যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনাদের পরিসংখ্যানটার সাথে আমার দ্বিমত হবে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সব কিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সব মিলে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। তবে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি কথা বলা ঠিক হবে না। নিয়ন্ত্রণে রয়েছে, আগের চেয়ে কম হয়েছে, আগামীতে আমরা আরও কম করবো বিদায়। সেই জন্যই কিন্তু এই আজকের এই প্রস্তুতি সভা। সামনের ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী। বাসের নৈরাজ্য ঠেকাতে জিপিএস ট্র্যাকার লাগানোর সিদ্ধান্ত হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাড়ানো হবে মনিটরিং। আর ফেরিতে বাস ওঠার আগে বাধ্যতামূলকভাবে নামিয়ে দিতে হবে সব যাত্রীকে। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, কে মাঝপথ থেকে ঘুরিয়ে যাত্রী নিয়ে চলে যাচ্ছে মানে টিকিট ছাড়াই ইসের মধ্যে আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জিপিএস এর মাধ্যমে যারা ওভার স্পিড করবে, 80 কিলোমিটার সে 60 কিলোমিটার এটার লিমিট, এর বাইরে যারা যারা যাবে তাদের প্রত্যেকের রেকর্ড ফুটেজ আসবে আমাদের, সেই অনুযায়ী ঘরে মামলার জরিমানা চলে যাবে। ঈদুল আজহার সময় এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। এসির ভাড়া, বাসের ভাড়াও নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেখি আমি জ্ঞাত ছিলাম না।